में रुखसारे अहमद का तरन्नुम। वल फजर में है सुबह रिसालत की बशारत, वल फजर में है सुबह रिसालत की बशारत, वल असर में है दौर नबूवत की बशारत, वल असर में है दौर नबूवत की बशारत। हर फूल में है रूय मदीना की तबस्सुम, हर फूल में है रूय मदीना की तबस्सुम। शाखों की लचक में बेक़दा का तकल्लुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा। हामीम कभी अवर कभी तौसीन इशारा, हामीम कभी अवर कभी तौसीन इशारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আমি কোরআনে কারিমের সূরা হাশরের 18 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে ঈমানদারদেরকে ডেকে নির্দেশ করেছেন ঈমানদাররা যেন আল্লাহ তাআলাকে ভয় করে, ঈমানদাররা যেন সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আর আল্লাহ তাআলাকে যদি ভয় করে, তাকওয়া যদি অর্জন করে, তাহলে কি ফায়দা হবে, কি উপকার হবে, এই সম্পর্কে কয়েকটি কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা হাশরের 18 নম্বর আয়াতে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অর্থ হলো, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো আল ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ আছে সমস্ত আদেশগুলোকে বাস্তবায়ন করা, সমস্ত হুকুমগুলোকে মানা পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু নিষেধ করেছেন সমস্ত নিষেধীয় বস্তু থেকে নিজেকে বিরত রাখা। তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার আদেশকে মানা, আল্লাহ তাআলার নিষেধ থেকে বিরত থাকা। আর এই তাকওয়া যদি কেউ অবলম্বন করতে পারে, তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কেউ অন্তরের মধ্যে ফিট করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া অর্জনকারী ব্যক্তির জন্য কিছু উপকার, কিছু পুরস্কার রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের এক আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি রব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি রব্বুল আলামিন তার জন্য আমি রাস্তা খুলে দেব, তার সমস্ত ভেজালকৃত যত রাস্তা আছে সব দূর করে আমি তার জন্য সব কিছু আসান করে দিব, তার জন্য আমি সুন্দর উত্তম ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশ জানায় দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সাথে সাথে আমি রব্বুল আলামিন ওই বান্দাকে, যেই বান্দা আমি রব্বুল আলামিনকে ভয় করবে, আমি তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করব সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাদের কাছে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ এই পৃথিবীতে কত মাখলুক রয়েছে, অসংখ্য অগণিত মাখলুক, এই সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টিজীবের খাবারের ব্যবস্থা কি তুমি করো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার উত্তর এইভাবে না দিয়ে আল্লাহ তাআলা মুসাকে নির্দেশ করলেন, মুসা তুমি অমুক পাহাড়ে চলে যাও, সেখানে যাওয়ার পরে একটা পাথর পাবে, ওই পাথরটাকে তুমি তোমার হাতের লাঠি দ্বারা বাড়িয়ে দিয়ে আঘাত দিয়ে পাথরটাকে তুমি ফাটিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত মুসা আলাইহিস
সালাম পাহাড়ের মধ্যে চলে যায়। ওই পাহাড়ে গিয়ে পাহাড়ের গুহার মধ্যে একটা পাথর পায়, যে পাথরটাকে দেখে খুবই মসৃণ একটা পাথর, গোলাকার একটা পাথর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা ওই পাথরটাকে আঘাত করার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে যায়। দুই টুকরা হয়ে যাওয়ার পরে ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসে, যেই পাথরটা আগের পাথরের চাইতে অনেক মসৃণ, অনেক সুন্দর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা ওই দ্বিতীয় পাথরটাকেও বাড়ি দিয়ে আঘাত করে পাথরটাকে দুই টুকরা করলেন। এবার আশ্চর্য হয়ে গেলেন, দুই টুকরা করার পরে এবার দ্বিতীয় পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো, যেই পাথরটা আগের দুইটা পাথরের চাইতে আরো সুন্দর, আরো মসৃণ। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে তৃতীয় পাথরটাকে তার হাতের লাঠির দ্বারা যখন আঘাত করলেন, আঘাত করার পর তিনি তার ভিতরে যেই দৃশ্য দেখলেন, ওই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন। দেখলেন তৃতীয় পাথরের ভিতরে একটা সবুজ পোকা ওই তৃতীয় পাথরের ভিতরে বসে আছে। আবার লক্ষ্য করলেন সবুজ পোকার মুখে একটা সবুজ গাছের টুকরা দেখা যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। না জানি এই তৃতীয় পাথরের ভিতরে এই পোকা কিভাবে প্রবেশ করলো। আবার এই তৃতীয় পাথরের ভিতরে ওই পোকার মুখে সবুজ গাছের টুকরা কে ব্যবস্থা করে দিল। আমি তো পাথরগুলোকে উলট পালট করে দেখেছি, পাথরগুলোর মাঝে তো কোনো ছিদ্র, কোনো ফাটল আমি পাই নাই। আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে তৃতীয় পাথরের ভিতরে একটা পোকা, আবার ওই পোকার মুখে সবুজ ঘাস, ওই ঘাসের টুকরা কে পৌঁছে দিল। আশ্চর্য হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে চিন্তা করতেছিলেন, কে এই কাজ করলো, কার দ্বারা এমন কাজ সম্ভব। কোনো ফাটল নাই, কোনো ছিদ্র নাই, তৃতীয় পাথরের ভিতরে একটা পোকার বাসা, আবার ওই পোকার মুখের মাঝে সবুজ ঘাসের টুকরা, সেখানে তো সবুজ ঘাসের কোনো ব্যবস্থা নাই। আশ্চর্য হয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছিলেন, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের জবাব শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার জবান খুলে দিলেন। বলি সুবহানাল্লাহ। পোকা জবান খুলে দেওয়ার পরে পোকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিল, পোকা এবার জবান খুলে পোকা কথা বলা শুরু করেছে। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পোকা কথা বলে। পোকা 5টা কথা বলেছে। কয়টা কথা? 5টা কথা। কি কথা বলেছে? পোকা জবান খোলার পরে পোকা বলে, সুবহানাল্লাযী ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ালামু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানাল্লাযী ইয়ারানি। পোকা কথা বলে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পোকা কথা বলে। পোকা বলে, সুবহানাল্লাযী ইয়ারানি। পবিত্রতা ওই সত্তার, যেই সত্তা আমাকে দেখেন। মুসা, তুমি আশ্চর্য হয়েছো তৃতীয় পাথরের ভিতরে কিভাবে আমি আসলাম, এবং তৃতীয় পাথরের ভিতরে আমাকে সবুজ ঘাসের টুকরার ব্যবস্থা কে করলো। জেনে রাখো মুসা, সুবহানাল্লাযী ইয়ারানি। পবিত্রতা ওই সত্তার, যেই সত্তা এই তৃতীয় পাথরের ভিতরে আমি পোকাকে সব সময় দেখেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মাকানি। শুধু আমাকে দেখে তাই নয়, বরং আমার স্থান সম্পর্কেও জানেন, আমি কোথায় আছি। ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আর আমি সব সময় আমি যেই কথা বলি, আমি যেই জিকির করি, ওয়া ইয়ালামু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আমি যে পাথরের ভিতরে বসে বসে কথা বলি, পাথরের ভিতরে বসে বসে আমি আল্লাহ তাআলার তাসবিহ পড়ি, সেই তাসবিহ আমার রব শুনেন। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে পোকা জানায়া দেয়, মুসা তুমি আশ্চর্য হয়ে গেছো, আমি এখানে বসে বসে আমার রবকে আমি স্মরণ করি, আমার রবকে আমি কখনো বলি না। এই কারণে আমার রবও আমাকে বলে না। আমার যখন খাবারের প্রয়োজন হয়, এই পাথরের ভিতরে কুদরতি ভাবে আল্লাহ তাআলা সবুজ গাছের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। মুসা, আমি এই পাথরের ভিতরে বসে কোনো সময় আমার রবকে বলি না, আমার রবও আমাকে বলে না। সুবহানাল্লাহ। তৃতীয় পাথরের ভিতরে পোকার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দা আমি রব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি রব্বুল আলামিন তার রাস্তাকে সহজ করে দিব, তার জন্য সব কাজ, তার জন্য বরকতের দরজা আমি খুলে দিব। সাথে সাথে ওয়া ইয়ারযুকুহু
সেই বান্দা কোনোদিন টেরও পাবে না, কোনোদিন কল্পনাও করতে পারবে না, কারণ রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। এই হলো তাকওয়া যদি কেউ অর্জন করে তাহলে তার এই সমস্ত উপকার। এই সূরা তালাকের আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করবে, তাদের উপকার কি আল্লাহ তাআলা জানান। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আমি রব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তার অন্তরের মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমি রব্বুল আলামিন তার সমস্ত কাজকে সহজ করে দিব, তার কঠিন কাজকে সহজ করে দিব। তার জীবনে যদি কোনো ধরনের কঠিন মুসিবত আছে, আমি রব্বুল আলামিন সহজেই মুসিবতগুলো দূর করে দিব। তার জীবনে যদি কোনো কঠিন কাজ আসে, তাহলে সেই কঠিন কাজটাকে আমি রব্বুল আলামিন সহজ করে দিব। এরপরে রাতে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি। যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনকে ভয় করবে, তার জন্য 4 নম্বর পুরস্কার হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি। আমি রব্বুল আলামিন তার জিন্দেগিতে চলতে ফিরতে যত অপরাধ হবে, সমস্ত অপরাধগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেওয়াই শেষ না, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে জানায় দিলেন, যে ব্যক্তি আমি রব্বুল আলামিনকে ভয় করবে, ওয়া ইউযিম লাহু আজরা। মহান প্রতিদান আমি তাকে দান করব, এমন সওয়াব আমি তাকে দান করব আমার বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করলে অনেক উপকার। এর মধ্যে 5টা ফায়দার কথা বললাম। 1 নাম্বার, আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা খুলে দিবেন। যেদিকে যাবেন সেদিকে তার জন্য সব রাস্তা খুলতে থাকবে, বরকতের দুয়ার খুলতে থাকবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে টেরও পাবে না। 3 নম্বর, রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ বা কঠিন কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দেবেন। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার চলতে ফিরতে যে অপরাধগুলো ক্ষমা করে দিবেন। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহান প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের এই 18 নম্বর আয়াতের প্রথম অংশে বললেন, হে ঈমানদাররা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে জানায় দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা নফসের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। আগামীকালের জন্য এখানে আগামীকাল দ্বারা উদ্দেশ্য কি? আগামীকাল দ্বারা এখানে উদ্দেশ্য হলো পরকাল। প্রত্যেকটা ব্যক্তির জন্য চিন্তা করা উচিত পরকালের জন্য সে কি করেছে। দুনিয়ার জন্য তো আমরা রাত দিন মেহনত করি, দুনিয়ার জন্য তো আমরা সারাদিন ফিকির করি, আমাদের মাথায় সারাদিন ফিকির থাকে দুনিয়া কিভাবে অর্জন করতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে আমার বান্দারা, তোমাদের প্রত্যেকেরই উচিত তোমরা যেন আখিরাতের জন্য কি জমা করেছো সেই চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল অর্থাৎ তোমাদের যে সামনে আখিরাত, সেই আখিরাতের জন্য তোমরা কি জমা করেছো, আখিরাতের জন্য তোমরা কি আমল করেছো, এই চিন্তা প্রত্যেকটা ব্যক্তির করা উচিত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির করা উচিত। কিন্তু আমরা দিন রাত দুনিয়ার চিন্তায় মত্ত, আখিরাতের চিন্তা আমাদের ভিতরে নাই। অথচ আখিরাতের চিন্তাটাই আমাদের বড় হওয়া উচিত, আখিরাতের চিন্তাটাই আমাদের বেশি থাকা উচিত। দিনে রাতে 24 ঘন্টা কতবার আমি আখিরাতের কথা স্মরণ করি, কতবার আমার মৃত্যুর কথা স্মরণ হয়। স্মরণ তো হয় না, সারাদিন শুধু কিভাবে ইনকাম করতে পারবো, কিভাবে অন্যকে ঠকাইতে পারবো, কিভাবে অন্যের মাল আত্মসাৎ করতে পারবো, কিভাবে আত্মীয় স্বজনকে ঠকাইতে পারবো, কিভাবে আমার প্রতিবেশীকে আমি ধোঁকা দিতে পারবো, এই সমস্ত দান্দা চিন্তা আমার ভিতরে কাজ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আখিরাতের জন্য বান্দা কি জমা করেছো, আখিরাতের জন্য কি করেছো, এটা প্রত্যেকেরই চিন্তা করা উচিত। আখিরাতের জন্য চিন্তা করা উচিত।